এই মুহূর্তে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজার থেকে সরাসরি যোগ দিচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট সেলিম মালিক। সেলিম, নতুন করে আটার দাম বৃদ্ধির কি কারণ জানিয়েছে বিক্রেতা, আর ভোক্তারা কি বলছে এই বিষয়ে জানতে চাচ্ছি। মালিহা, আটা সহ কিন্তু অন্যান্য বেশ কিছু পণ্যের দাম কিন্তু আমরা বাড়তি দিকে দেখছি। তবে আমি প্রথমে যে বিষয়টি জানিয়ে রাখি সেটা হলো সবজির দাম। সবজির কিন্তু কিছুটা স্বস্তির দিকে যাচ্ছে। সবজির দাম আমরা দেখতে পাচ্ছি যে গত কয়েকদিনে প্রায় 20 টাকার মতো কিন্তু কমেছে কেজিতে। কত টাকা কমলো আমি যদি কিছুটা ধারণা দেই, যেমন পটল কিন্তু গত এক সপ্তাহ আগে 100 টাকা কেজি দরে বিক্রি হতো, সেটি এখন 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। 80 টাকার লাউ বিক্রি হচ্ছে কিন্তু আজকে 60 টাকা কেজি দরে। এছাড়া বরবটি ছিল যেটি 100 টাকা, সেটি 80 টাকায় বিক্রি হচ্ছে, এবং শিম 120 টাকা ছিল গত কয়েকদিন আগে, শিম 120 টাকা বিক্রি হতো, সেটি কিন্তু এই সপ্তাহে বিক্রি হতে দেখছি 80 টাকায়। এবং ফুলকপি, বাঁধাকপি এটি কিন্তু শীতকালীন সবজি, সেটি কিন্তু আমরা গত সপ্তাহ কিন্তু আমরা দেখতে পেয়েছি যে 100 টাকা প্রতি পিস বিক্রি হতে, সেটি কিন্তু আমরা ফুলকপি এবং বাঁধাকপি কিন্তু আজকে 50 টাকা প্রতি পিস বিক্রি হতে দেখছি। এছাড়া আপনার সবজির সাথে কিন্তু আমরা শাকের দামও বেশ খানিকটা কমতে দেখছি, যেমন লাউ শাক কিন্তু 50-60 টাকা আটি বিক্রি হতো, সেটি কিন্তু আজকে 40 টাকায় বিক্রি হচ্ছে, এবং পালং শাক যেটি 40 টাকা বিক্রি হতো সেটি 30 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া লাল শাক এবং ডাঁটা শাক সেটিও কিন্তু 10 টাকা আটি কিন্তু কমেছে।